হ্যালো, কোনো শুভ কাজে শুরু হবে এই ভিডিও দিয়েই। ভিডিও শুরু করার জন্য আমরা ফোনের একটা স্ক্রিন রেকর্ডিং নিয়েছি। স্ক্রিন রেকর্ডিং কীভাবে পাবো আমাদের ফোনে? সাধারণত এটা আমার হলো Xiaomi ফোনে স্ক্রিন রেকর্ডিং করার জন্য আমাদের প্রথমে নোটিফিকেশন বাটন টানতে হবে। এরপর এখানে লেখা আছে স্ক্রিন রেকর্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা হলো স্ক্রিন রেকর্ডিং। আমরা এটা চাপার পর আমাদের কাছে দেখুন লাল বাটন এরকম একটা বাটন চলে আসবে। আমরা এইভাবে একটা ভিডিও রেকর্ড করতে পারবো। এখানে ভিডিও রেকর্ডিংয়ের সময় কিছু কাজ আছে, যেমন এখানে সেটিং আছে। আমাদের সেটিংটা হলো আমাদের রেজুলেশন কত হতে হবে, রেজুলেশন দেখুন এখানে দেওয়া আছে। তারপরে ভিডিও কোয়ালিটি কীরকম হবে, ওরিয়েন্টেশন অর্থাৎ আমাদের ভিডিওটা ওরিয়েন্ট করতে কীরকম লাগবে, তারপর সাউন্ড সোর্সটা কই থেকে আসবে, তারপর ফিক্সড ফ্রেম রেটটা কত থাকবে, ফ্রেম রেটটা কত হবে, এসব জিনিস আমাদের এখানে পাবো। এগুলো এখন কাজ করতেছে না, কারণ আমি অলরেডি এই রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি। রেজুলেশনে আসলে কী আছে? রেজুলেশন হলো আমাদের ফোনের মধ্যে কতটুকু স্পেস নিয়ে এটা কতটুকু নিয়ে কাজ করবে, সেটার জন্য হলো রেজুলেশন। ভিডিও কোয়ালিটি কীরকম হবে, এই ভিডিও কোয়ালিটির জন্য আমাদের এই জিনিসটা দেওয়া আছে। এরপর ওরিয়েন্টেশন সাধারণত দুই ধরনের হয়, একটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমি বর্তমানে যেটা করতেছি এটা হলো পোর্ট্রেট অবস্থায়। আর আমি যদি এটা উল্টা পাশে ধরি তাহলে সেটা হলো ল্যান্ডস্কেপে। সাউন্ড সোর্সটা এখানে অটো দেওয়া আছে অথবা মাইক দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হলো অ্যানাদার ডিভাইস, আমাদের মাইক সিলেক্ট করা আছে। আর ফ্রেম রেট তো 60 FPS দেখতে পাচ্ছেন। লক স্ক্রিন করলে আমাদের স্ক্রিনটা লক হয়ে যাবে এবং স্ক্রিনটা অটোমেটিক হয়ে যাবে, সেভ হয়ে যাবে। শো টাচ জেনারেটস, অর্থাৎ আমি কোথায় টাচ করতেছি এই জিনিসটা এখানে দেখা যাবে। আর হলো শো বাটন স্টেপস, অর্থাৎ আমি কোথায় টাচ করতেছি এগুলো দেখা যাবে। আমি এখানে দিয়ে দিলাম, দেখুন যে এভাবে আমার দেখা যাচ্ছে। এখন টাচ করতেছি, এটা দেখা যাচ্ছে। ধন্যবাদ। এটা স্ক্রিন রেকর্ডারের কাজ। এটার রিলেটেড আর কোনো ভিডিও থাকলে বা দরকার পড়লে আমাকে জানাবেন। ধন্যবাদ।